আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমি আমার খামারে যে দেশি মুরগি নিয়ে আসছিলাম, আলহামদুলিল্লাহ আমার অনেকগুলো দেশি মুরগির বাচ্চা ফুটছে। তো এইখানে হচ্ছে দেখেন, এখানে হচ্ছে একটা ডিম পারতেছে, আর এখানে হচ্ছে এটা মাত্র কালকের আগের দিন কুচে বসছে। আর এইটা হচ্ছে আমার যে আগের মুরগি নিয়ে আসছিলাম সেইগুলো কুচে ছিল। তো এখানে আলহামদুলিল্লাহ অনেকগুলো বাচ্চা ফুটছে। আর হচ্ছে তার পাশে আছে আরও একটা মুরগি, এইটারও আজকে গতকালকে বাচ্চা ফুটছে আলহামদুলিল্লাহ। তো পাশে হচ্ছে আরও একটা নতুন গারসিলা মুরগি আছে, এইটা আজকে সকাল থেকে হচ্ছে এটা কুচে বসছে মাশাআল্লাহ। এই যে দেখেন কত সুন্দর সুন্দর মুরগির বাচ্চা ফুটছে এখানে, দেখেন কত সুন্দর, ওই যে দেখা যায় মাশাআল্লাহ কত সুন্দর আলহামদুলিল্লাহ। আর এইটার নিচে দেখেন এই যে কত সুন্দর একদম সাদা দবদবে একটা বাচ্চা মাশাআল্লাহ। ওই যে দেখেন কি করে, দেখলেই যেন আসলে চোখের শান্তি, মানে মনের শান্তি। এইখানে এটা বসছে, এটার নিচে 15টার মতো ডিম আছে আলহামদুলিল্লাহ। এটার নিচেও মোটামুটি অনেকগুলো ডিম দিছিলাম। সবগুলো ডিম ফুটে না এখনও কিছু ডিম বাকি আছে, মনে হয় যে 8 থেকে 9টা ডিম ফুটছে এখানে। তো আলহামদুলিল্লাহ আমি দেশি মুরগির খামার সম্পর্কে আসলে তেমন কোনো ধারণা ছিল না। আমি হচ্ছে কিছুদিন পূর্বে আমি 5টা দেশি মুরগি নিয়ে আসছিলাম, আর বাসাতে কিছু ছিল, এগুলো দিয়ে আসলে শুরু করছিলাম। তো এইখানে হচ্ছে আরও কিছুদিন আগে 6-7 দিন আগে হচ্ছে এই বাচ্চাগুলো ফুটছিল। এখানে 8টা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ। দেখেন বাচ্চাগুলো পালক একদম গজায় গেছে। আর এই যে এইটা হচ্ছে সেই মুরগি, এটা কিছুদিন আগে বের হয়েছে। আর এখানে হচ্ছে কোয়েল পাখি রাখা আছে মাশাআল্লাহ, এখন পর্যন্ত ডিম দেয় নাই, এখন যেহেতু 12টা বাজে একটু পরে ডিম দিয়ে দিবে। আর এইখানে হচ্ছে আমার একদম সাদা কবুতর, আসলে আমি সাদা জিনিস পালতে খুব পছন্দ করি। আর এখানে হচ্ছে আমার আরও একটা মুরগি, দেখেন কতগুলা বাচ্চা নিয়ে এখানে বসে রয়েছে। আর এই মুরগিটা হচ্ছে অনেক সুন্দর একটা মুরগি, আমার খামারের সব থেকে সুন্দর। আর ওই যে দেখেন সাদা কালো মাশাআল্লাহ, মুখের এইখানে দেখেন সাদা কালো কত সুন্দর দেখা যায়। তো এদের এই সবগুলো বাচ্চা সম্ভবত হচ্ছে টিকলিওলা হবে মাশাআল্লাহ। দেখেন কতগুলো বাচ্চা হচ্ছে মাশাআল্লাহ, কালারটা খুব জোশ। বেশিরভাগই বাচ্চা হচ্ছে আমার এখানে কালো উঠছে। এখন পর্যন্ত 6টা ডিম ফুটে নাই, আর হচ্ছে 7টা ডিম এখানে ফুটছে। এখানেও মোটামুটি অনেকগুলো বাচ্চা ফুটছে। দেখেন এখানেও আরও কিছু ডিম বাকি আছে ফোটার। এই যে দেখেন কত সুন্দর সুন্দর বাচ্চা, এখন পর্যন্ত কিছু ডিম বাকি আছে, ইনশাল্লাহ আশা করি যে অতি শীঘ্র এগুলো ফুটে যাবে। আর এখানে কি হয়েছিল যে মুরগি বসানোর পর আমার যে পাশে আরও কিছু মুরগি ছিল, ওরা হচ্ছে এইদেরকে তুলে এখানে ডিম পারছে, যেটা আমি আসলে আগে খেয়াল করি নাই। তবে আলহামদুলিল্লাহ দেশি মুরগির খামার করে এখন পর্যন্ত যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো শুকরিয়া। তবে আশা করা যায় যে এখান থেকে কিছু একটা করা সম্ভব ইনশাআল্লাহ। আশা করি সামনে সেটা হয়তোবা আপনারা দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।